হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব ভিলুকআপ ফর্মুলার সাথে ম্যাক্স ফর্মুলা কিভাবে ইউজ করবেন। দেখুন এখানে নিচের দিকে দেখুন একটি টেবিল দেখতে পাচ্ছেন, লং টেবিল। এখানে রোল নাম্বার, স্টুডেন্ট নেম এবং 4টি সাবজেক্ট বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, জিকে এবং মার্কস দেওয়া রয়েছে। উপরে দেখুন এখানে এই 4টি সাবজেক্টে কোন স্টুডেন্ট এই 4টি সাবজেক্টের কোন স্টুডেন্টের সর্বোচ্চ নাম্বার পেয়েছে তা আমি এখানে অটোমেটিক ক্রিয়েট করব। তাহলে এটা অটোমেটিক কীভাবে ক্রিয়েট করবো এটাই আজকে দেখাবো। ফার্স্ট আমি এখানে বেঙ্গলি সেলটিকে সিলেক্ট করার পর ইকুয়াল টু দিলাম ভিলুকআপ ফর্মুলা। এবার দেখুন লুকআপ ভ্যালু হচ্ছে এখানে সর্বোচ্চ নাম্বার, অর্থাৎ যে ফর্মুলা আমি ইউজ করব ম্যাক্স ফর্মুলা, এটা হচ্ছে লুকআপ ভ্যালু। ফার্স্ট বন্ধনী, তারপরে দেখুন নাম্বার চাইছে, অর্থাৎ এখানে বেঙ্গলের যে মার্কসগুলি রয়েছে এই মার্কসগুলিকে আমি সিলেক্ট করে দিলাম। ফার্স্ট বন্ধনী দিলাম, এবার কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখানে টেবিলেরে চাইছে, তাহলে টেবিলেরে কোনটা হবে? টেবিল হচ্ছে নিচের যে টেবিলটি দেখতে পাচ্ছেন এই টেবিলটি। কিন্তু এই টেবিলটি যদি আমি এখানে ধরুন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমা দিলাম, তারপরে দেখুন এখানে কলাম ইন্ডেক্স নাম্বার চাইছে। কলাম ইন্ডেক্স নাম্বার এখানে কি চাইছে আমি এখানে স্টুডেন্ট নেম। তো স্টুডেন্ট নেম দেখুন এখানে 2 নম্বর কলামে রয়েছে, কিন্তু আমি এখানে যে স্টুডেন্ট নেম নিয়ে আসবো এটা স্টুডেন্ট নেমটা আমি কোন সেলটিকে ইন্ডিকেট করে নিয়ে আসবো? এখানে আমি বেঙ্গলি মার্কসকে ইন্ডিকেট করে নিয়ে আসবো। তাহলে বেঙ্গলি মার্কস দেখুন এখানে ডান দিকে রয়েছে আর স্টুডেন্ট নেম রয়েছে বাম দিকে, তাহলে কিন্তু হবে না। ভিলুকআপ ফর্মুলা অনুযায়ী যে অপশানটিকে ইন্ডিকেট করে অন্যান্য তথ্যগুলি আপনি নিয়ে আসবেন সেই তথ্যগুলি সবসময় ডান দিকে থাকবে, কিন্তু এখানে কি রয়েছে, এখানে সেই তথ্যটি অর্থাৎ স্টুডেন্ট নেম বাম দিকে রয়েছে। তাহলে এক্ষেত্রে স্টুডেন্ট নেম এই অপশানটিকে ডান দিকে নিয়ে আসতে হবে, তাহলে হবে। দেখুন আমি ডান দিকে নিয়ে আসছি এবং ডিলিট করে দিলাম। এই সেলটিকে আমি ইকুয়াল টু দিলাম এবং এই সেলটিকে প্রথম যে স্টুডেন্ট নেম থেকে সিলেক্ট করে ইন্টার দিয়ে দিলাম। এবার দেখুন সিলেক্ট করে আমি নিচের দিকে নিয়ে চলে এলাম, অটোমেটিকভাবে সমস্ত স্টুডেন্টের নেম এখানে চলে এসছে। একটু সাইজ বাড়িয়ে দিলাম। তারপরে দেখুন এবার আমি আবার নিয়ে আসছি, এখানে দেখুন ভিলুকআপ ফর্মুলা আবার ইউজ করলাম, ম্যাক্স ফর্মুলা এখানে ইউজ করব লুকআপ ভ্যালুর জায়গায়। নাম্বার 1 এখানে চাইছে, অর্থাৎ এখানে আপনি একাধিক টেবিল থেকে আপনি সর্বোচ্চ নাম্বার আপনি ক্রিয়েট করতে পারেন। এখানে দেখুন কমা দিলাম, কমা দেওয়ার পর দেখুন এখানে নাম্বার 2 চাইছে, অর্থাৎ যদি অন্য কোনো সিটে থাকে তাহলে আপনি অন্য কোনো সিট থেকেও আপনি সেই নাম্বারগুলি এখানে সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। তো যাই হোক আমি ডিলিট করে দিয়ে আমি ফার্স্ট বন্ধনী দিলাম, কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার সাথে সাথে দেখুন এখানে টেবিলের চাইছে। এবার দেখুন আমি এই টেবিলটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি, বেঙ্গলি মার্কস থেকে একদম স্টুডেন্ট নেম পর্যন্ত সিলেক্ট করে দিলাম। এবার কমা দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে কলাম ইন্ডেক্স নাম্বার চাইছে। এখানে দেখুন আমি 5টি কলাম আমি সিলেক্ট করেছি, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, জিকে এবং স্টুডেন্ট নেম। তাহলে স্টুডেন্ট নেম হচ্ছে এই 5টির মধ্যে স্টুডেন্ট নেম হচ্ছে 5 নম্বর কলামে রয়েছে, 5 দিলাম, কমা দিলাম, এক্স্যাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে ফার্স্টের যে নাম্বার, সর্বোচ্চ যে নাম্বার, যে স্টুডেন্ট নাম্বার পেয়েছে তার নাম এখানে চলে এসছে DFG। দেখুন DFG 98 হচ্ছে সর্বোচ্চ নাম্বার। তারপরে দেখুন এখানে বা আর অন্য কোনো সর্বোচ্চ নাম্বার আছে কিনা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। নিচের দিকে দেখুন এখানে ম্যাক্স ফর্মুলা আমি ইউজ করছি। এবার ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে 98 হচ্ছে সর্বোচ্চ নাম্বার, অর্থাৎ এখানে DFG 98 সর্বোচ্চ নাম্বার। ইংলিশ সেম একই রকমভাবে আমি ইংলিশটাও নিয়ে আসছি, এটা ডিলিট করে দিলাম। এবং এই যে ভ্যালুটি রয়েছে টেবিলের, আমি ইংলিশ থেকে একদম স্টুডেন্ট নেম পর্যন্ত নিয়ে নিলাম। তারপরে দেখুন এখানে 5-এর জায়গায় আমি 4 করে দিলাম, যেহেতু এখন স্টুডেন্ট নেম 4 নম্বর রয়েছে, ইন্টার দিয়ে দিলাম। দেখুন MFRT স্টুডেন্ট নেম খুব সংক্ষেপে আমি লিখেছি MFRT, দেখ MFRT 98। তারপরে দেখুন আমি এবার ম্যাথ নিয়ে আসছি। ম্যাথের যে
মার্কস রয়েছে সেই মার্কসগুলিকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন টেবিলারে ম্যাথ থেকে আমি স্টুডেন্ট নেম পর্যন্ত সিলেক্ট করে দিচ্ছি। এবার দেখুন এখানে 5-এর জায়গায় 3 দিয়ে দিলাম। এখন স্টুডেন্ট নেম 3 নম্বর কলামে রয়েছে, ইন্টার দিলাম। AXC দেখুন AXC ফার্স্টে যে স্টুডেন্ট নেম রয়েছে 98 পেয়েছেন। তারপরে দেখুন জিকে F কলাম নাম্বার। তারপরে দেখুন এখানে এই দুটি কলামকে আমি সিলেক্ট করে দিলাম। এই দুটি কলামের মধ্যে স্টুডেন্ট নেম হচ্ছে 2 নম্বর কলাম, 2 দিলাম ফার্স্ট। এবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন তাহলে এখানে দেখুন 4টি সাবজেক্টে কোন কোন স্টুডেন্ট সর্বোচ্চ নাম্বার পেয়েছে তাদের নাম আমি খুব সহজেই অটোমেটিকভাবে আমি ক্রিয়েট করে নিতে পারলাম। তো এই ভিডিও আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।